কোন ধরনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে পুনরায় জড়াতে চলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? যে কোনো সময় ইহুদিবাদীরা আবারও ছড়াতে চলেছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন, এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ এই আগ্রাসন মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে ইরান, এমনটাই দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। তবে কি চীন থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে ইরান? কারণ চীন সফরে গিয়ে ইরান ইস্যুতে কোনো সফলতাই পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো বেইজিংয়ের কড়া অবস্থানে কিছুটা চিন্তায় পড়েছেন যুক্তরাষ্ট্রের শাসক। প্রশ্ন হলো, পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের কিভাবে ঘায়েল করবে ইরান? ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অঞ্চলটিতে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করেও ইরানকে কোনো মতেই বাগে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশেষে যুক্তরাষ্ট্রের চিরশত্রু চীনেরই শরণাপন্ন হয়েছিলেন মার্কিন শাসক। তার আশা ছিল চীনকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে হয়তো ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে বন্ধ করতে সফল হবে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিপক্ষ হিসেবে চীনের কাছে যে ইরানের গুরুত্ব অপরিসীম, সে বিষয়টি হয়তো ভুলে গিয়েছিলেন ট্রাম্প। তাই তো বেইজিংয়ের স্পষ্ট বার্তা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি। উত্তাপ এখনও বজায় রাখার কোনো কারণ নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে শান্তি ফেরাতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে চীন সরকার। চীন থেকে ট্রাম্প এক প্রকার হতাশ হয়ে ফিরলেও ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের ছক আঁকতে মোটেও পিছিয়ে থাকতে চাচ্ছে না ইহুদিবাদীরা। তবে তাদের এই চক্রান্তের তথ্য ফাঁস করে দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটি জানিয়ে সংবাদ মাধ্যমটি দাবি করেছে যে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর ছক তৈরি করছে ইহুদিবাদীরা। এ নিয়ে ট্রাম্পের উপদেষ্টারা পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে। যদিও নতুন যুদ্ধ শুরু করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক টাইমসের বরাতে 16 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। তবে প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে কোন ধরনের হামলা চালানোর ছক এঁকেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি ভেস্তে গেলেই অপারেশন স্লেজ হ্যামার নামে নতুন অভিযান শুরু করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আর ইহুদিবাদীদের সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনার ছকে রয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে জোরদার বোমা হামলা চালানো, সেই সাথে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নিতে দেশটির বিরুদ্ধে বিশেষ বাহিনী পাঠিয়ে স্থল অভিযানের পায়তারাও চালাতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু ইহুদিবাদীদের স্থলবাহিনীকে কিভাবে জবাব দেবে ইরান? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নতুন আগ্রাসন ঠেকানোর জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সেরেছে ইরান। এমনকি মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোর পাশেই বিশেষ অস্ত্র মোতায়েনের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। তাই তো সম্ভাব্য এই যুদ্ধ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কোনো আগ্রাসনের মুখেই আমরা নতি স্বীকার করব না। ইহুদিবাদীদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আমরা হয় যুদ্ধক্ষেত্রে ফিরব, নয়তো আলোচনার টেবিলে, আর সেটা অপর পক্ষকেই বেছে নিতে হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।